হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করতে যে কি আনন্দ, যদি না করেন বুঝবেনই না। ভগবানের নামে খুব আনন্দ, ঢুকতে হবে সেইভাবে। ভক্তি, ভক্তি, জ্ঞান, ভক্তি আর প্রেম, এই তিনটে ভগবানের খুব প্রিয়। তার মধ্যে প্রেম সর্বশ্রেষ্ঠ, যা রাধারানীর সঙ্গে ভগবান রাস করেছিল। এইসব তো কৃষ্ণর ব্যাপারে প্রচুর গল্প দেব। কৃষ্ণর ব্যাপারে আমার অনেক কিছু জানা আছে, অনেক কিছু। আবার যারা সবসময় কৃষ্ণ নিয়ে পড়ে থাকে তারাও অত কিছু জানে না কৃষ্ণ সম্বন্ধে আমি যতটা জেনে বসে আছি। ভিডিও দেব পরে। তো আমাদের মতন প্রভুর মতন প্রভুকে ডেকে যে মজা, সেটা একেবারে আপনাকে ঘোরভাবে ঢুকতে হবে। আপনি ভক্তি আছে না জ্ঞান আছে না প্রেম আছে আপনি নিজেই জানেন। ঘরের বাইরে বেরোলেন, যাওয়ার সময় একটা এক হাতে নমস্কার দিলেন। আমি বললাম যে আমি অত বড় মহাপুরুষ নই। যারা কথা বলে তারা কিন্তু অনেক কিছু জানে, কিন্তু চেপে থাকে। কিন্তু আমি তাদের মতন অত বড় মহাপুরুষ না। আমি এক হাতে নমস্কার দেয়া দেখে আমি কয়েকজনকে ধরেছিলাম। রাস্তায় যখন দেখতাম কেউ এক হাতে নমস্কার দিচ্ছে, সে সন্তোষী মার মন্দির হোক, কালী মন্দির হোক, শিব মন্দির হোক, শীতলা মায়ের মন্দির হোক, মনসা মায়ের মন্দির হোক, এক হাতে নমস্কার দিচ্ছে। রাস্তায় এরকম দেখবেন মন্দির অনেক পাবেন যাতায়াত কোথাও গেলে। তা এই এক হাতে নমস্কার দেওয়াটা পাপ। কি করে হয় পাপটা, কি করে ঢোকে আপনার শরীরে? পাপটা ঢোকে, নমস্কার দেওয়ার নিয়ম হচ্ছে সত্যযুগে অষ্টাঙ্গে, ত্রেতা যুগে 6 অঙ্গে, দাপর যুগে 4 অঙ্গে, আর কলিযুগে 2 অঙ্গে নমস্কার করতে বলেছে। এটা শাস্ত্রের নিয়ম। এটাই অনেক লোকে জানে না, কিন্তু যারা এগুলো নিয়ে পড়ে আছে তারা জানে। কিন্তু এটাই অনেকে জানে না। এখনও অনেকে অষ্টাঙ্গে নমস্কার করে, সেটাও ঠিক না। আপনি ইস্কন মন্দির বা বড় বড় মন্দিরে যাবেন, দেখবেন একবারে শুয়ে পড়ে নমস্কার দিচ্ছে, দণ্ডবত নমস্কার বলে। একবার অষ্টাঙ্গে নমস্কার, অষ্টাঙ্গে। তো অষ্টাঙ্গের নমস্কার সত্যযুগে করা বিধি ছিল, সত্যযুগে। আর 6 অঙ্গে ত্রেতা যুগে, 4 অঙ্গে দাপর যুগে, 2 অঙ্গে কলিযুগে। আমাদের এই কলিযুগে 2 অঙ্গ নমস্কারটাই একদম ঠিক আছে। মানে 2 হাতে নমস্কার করলেন দূর থেকে, তাও ছুবেন না। এই কেন ছুবেন না তাও আমি বলছি। শরীর স্পর্শ করবেন না, দূর থেকে নমস্কার করবেন। ভগবানকে আপনি যেমনি খুশি নমস্কার করেন, কোনো হরে কৃষ্ণ। তা আপনি যদি কীর্তনে ফির্তনে কোনো জায়গায় যান, সেখানে গিয়ে দেখবেন অনেকে অষ্টাঙ্গে নমস্কার করছে, তাও পাটা ছুঁয়ে। আমি বলছি করবেন না। করেন আপনার ইচ্ছা। আমার একটা মত আছে, আমি এই করতে বারণ করছি এই কারণে, কলিযুগে মানুষের মধ্যে পাপ ভর্তি। আপনি যদি তার পা ছুঁয়ে নমস্কার করেন মাথা নত করে, ওর পাপটা আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য কলিযুগে ছুঁয়ে নমস্কার করার নিয়মই নেই, দূর থেকে নমস্কার করলেন। ভগবানকে আপনি যে খুশি করেন। আমি কীর্তন ফির্তনে অন্যান্য কোনো লোককে, গুরুজনকে অষ্টাঙ্গে অনেকে নমস্কার করে, তাও পাটা ছুঁয়ে ছুঁয়ে নমস্কার করবেন না। আমি দেখেছি এরকম নমস্কার করে। আর রাস্তাঘাটে এক হাতে নমস্কার করে, এই নমস্কার দিল। তা আমি এরকম অনেককে ধরেছি। আমি বললাম এক হাতে নমস্কার দিচ্ছেন, কলিযুগে কিন্তু এক হাতে নমস্কার দেওয়ার নিয়ম নেই। কলিযুগে কম করে 2 হাতে নমস্কার দেবেন, নচেত দেবেন না, নমস্কারই দেবেন না। যাচ্ছেন যান, সাইডে মন্দির আছে আছে, নমস্কার দেবেন না। আর যদি দিতে হয় তাহলে 2 হাতে নমস্কার দিতে হবে। কেন? সব লোক সমান নয়। যারা পুরো শাস্ত্র নিয়ে থাকে তারা কিন্তু মন্দির দেখলে 2 হাতেই নমস্কার করে। এইবার শুনুন কেসটা কী হচ্ছে। আপনি এক হাতে নমস্কার করলেন, সারাদিনে দেখা গেল সেই মন্দিরের পাশ দিয়ে যত লোক গেল তার মধ্যে দেখা গেল গোটা 50 লোক ওই এক হাতে নমস্কার দিয়েছে। এক হাতে নমস্কার দিলে কী হয়, তার যে পুণ্যটুক আছে, পাপ নাও কিন্তু, তার যেটুকুনি পুণ্য আছে পুণ্যটা ওই মন্দিরে স্থাপন হয়ে যায়। কিছুই হয় না আপনার, আপনার পুণ্যটা এখানে স্থাপন হয়ে যায়। আপনি এক হাতে নমস্কার দিলে আপনার পুণ্য ওই মন্দিরে স্থাপন হয়। আর যারা 2 অঙ্গে নমস্কার করে ভগবানকে, সেই পুণ্যটা উনার কাছে চলে আসে। বোঝা গেল কলিযুগে কেন এক অঙ্গে নমস্কার দিতে আমি বারণ করছিলাম।
এরকম আমি অনেককে বলেছি, কয়েকজন শুনেছে এই কথাটা। এটা আমি মিথ্যা বলবো না। এটা আমি যে কয়জনকে বলেছি তারা কথাটা শুনেছে এবং তারা দুই হাতে নমস্কার করেছে। আমি বললাম দরকার হয় নমস্কার দেবেন না, কিছু হবে না তাতে। আর যদি নমস্কার দিতে হয় তাহলে দুই হাতে নমস্কার দেবেন, এক অঙ্গে নমস্কার দেওয়ার কোনো নিয়মই নেই। আর আজকালকার দিনে কারোর বাড়িতে কেউ গেলে পরে পায়ের মধ্যেও ছয় না, মানে কোনো রকম হাঁটু পর্যন্ত হাতটা নিয়ে তাও এক হাতে এরকম নমস্কার করে, এগুলো মোটেই করতে নেই। দেবেন না নমস্কার। আমি অনেক সময় দিই না, অনেক জায়গায় সিচুয়েশন বুঝে আমি কোনো নমস্কার টমস্কার কিচ্ছু করি না। সিচুয়েশান দেখি যেখানে নমস্কার দেওয়া যাবে তবে নমস্কার করি, আর সিচুয়েশান যেমন বুঝলে কোনো নমস্কারই করি না, কাউকে করি না। ওইভাবে নমস্কার দেওয়া যাবে না, দিলে একটু ভালো মতন দিন, নচেত নমস্কার দেবেন না। আর ছুঁয়ে নমস্কার দেবেন না। কারোর পায়েও যদি নমস্কার দিন দূর থেকে পায়ের সামনে নমস্কার দেবেন, দুই হাতে, তাও এক হাতে নয় কিন্তু দুই হাতে নমস্কার দেবেন। ছোবেন না, ছুলে কী হয় তার শরীরের পাপটা আপনার শরীরে চলে আসবে। বোঝা গেল তো? কি বলবো, তো আজকে আমি আপনাদের কাছে যে জিনিসটা বলবো এগুলো অনেকে জানে, আমি একটুখানি ভাঙিয়ে দিচ্ছি পরে। এইসবের এক একটাতে আমি আজকে আপনাদের কাছে পুরাণের সম্বন্ধে বলবো, আমাদের কতগুলি পুরাণ, এই পুরাণগুলির নাম বলে দেবো। আর এই পুরাণের এক একটা পুরাণ থেকে আমি প্রচুর ভিডিও দেবো পরবর্তীকালে। পুরাণ যদি আপনি না পড়েন তাহলে আপনার অনেক কিছু অজানা থেকে যাবে। এই যে আমি এত কথা জানছি, বেদ পুরাণ আমার কাছে রয়েছে, বেদ পুরাণ পড়বেন এবং একটা বই পড়বেন না, তা আমি বলে দিচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাইটাররা বিভিন্ন রকমভাবে লিখেছে। মোটামুটি 3-4টে একই বই 3-4টে পড়লে তবে আপনি একটা সিদ্ধান্ত আসতে পারবেন যে আসলে ব্যাপারটা কোথায়। আমাদের দেশে কিন্তু 300-এর উপরে রামায়ণ আছে, 300 রকমের রামায়ণ আছে, 300 রকমের। আপনি একটা রামায়ণ জানেন, আরেকজন আরেকটা রামায়ণ জানে, আপনি সাউথে যান সেখানে আরেক রকম রামায়ণ জানে, একদম দক্ষিণে চলে যান সেখানে রামায়ণ আছে, ওখানে রামায়ণ আবার একটু অন্য রকমের, আবার পূর্বে চলে যান সেখানকার রামায়ণ আবার একটু অন্যরকম। এই রামায়ণ কিন্তু প্রতি স্টেটে চেঞ্জ আছে। কী অবস্থা আপনি একবার ভাবুন, রাম রাবণের যুদ্ধের যে রামায়ণ, সেই রামায়ণ 300 রকমের রয়েছে, মানে একই রামায়ণ কিন্তু 300টা রকম রয়েছে, সে একটাই কথা, মানে মিল নেই কোনো কোনো জায়গায়। মানে পুরো বইটা ঠিক আছে, এই এই বইতে একটু এই জায়গাটা চেঞ্জ আছে, তমুক বইতে একটু তমুক জায়গাটা চেঞ্জ আছে। এরকম মহাভারতও সেম সিস্টেম আছে, একই মহাভারত কিন্তু অনেক অনেক জায়গায় একটু আলাদা ভিন্ন ভিন্ন লেখা। তবে আমি সম্পূর্ণ এখানে রাইটারে দোষ দেবো না, যখন যে যেটা লিখেছে সেই সময়কার সমাজ, সেই সময়ের শাসন ব্যবস্থা, বিধি, তখনকার লোক কী খেত, এইসবের উপর অনেকটা নির্ভর করছিল এইসব শাস্ত্র লেখার পেছনে। তা এইসব কারণেই অনেক অনেক জায়গায় অনেক সময় রামায়ণে কিছু ঢোকানো হয়েছে, কিছু বার করা হয়েছে। এর মহাভারতও তাই, যেহেতু আমাদের দেশ পরাধীন ছিল তাই এগুলোকে খানিক খানিক জায়গায় চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই রামায়ণ মহাভারতের মধ্যে আমি পুরাণের কথা বলছিলাম, আমি আপনাদের পুরাণের কথা বলবো। আমাদের 18টা পুরাণ, আর একটা মহাপুরাণ আছে, তার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। এই বেদব্যাস লিখেছিল। খালি বিষ্ণু পুরাণ পরাশর মুনি লিখেছিল। বেদব্যাসের বাবা কিন্তু পরাশর মুনি। আর পরাশর মুনি, বেদব্যাস কিন্তু জন্ম দিয়েছিল এক রাতের মধ্যে। অনেকে জানেন অনেকে জানেন না, আমি আপনাদের বলি, বেদব্যাসের কিন্তু জন্মই হয়েছিল বেদ, পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত এগুলোকে সংকলন করার জন্য। বেদ তো পূর্বেই ছিল, সেটাকে শ্রুতি থেকে লেখায় নিয়ে এসেছিল। শ্রুতি থেকে লেখায় নিয়ে আসার কারণ ছিল মানুষের বুদ্ধি অনেক কমে গেছে, এখন বর্তমানে মানুষের বুদ্ধি অনেক কম, মানে স্মৃতিটা কম, আর পরবর্তী ভবিষ্যৎকালে একেবারেই বুদ্ধি কমে যাবে। এই বুদ্ধি কমে গেলে কী হয়, মনে রাখতে পারবেন না, আর মনে না রাখতে হলে আপনি কি লেখা বই পড়ে পড়ে জানতে হবে, তাই বই লেখা হয়েছিল। কিন্তু দাপর যুগ পর্যন্ত বেদ কিন্তু শ্রুতিতেই ছিল, মুখে মুখে চলতো বেদ। আবার বিধর্মীরা যখন আমাদের লাইব্রেরিগুলি, বিশ্ববিদ্যালয়গুলি পুড়িয়ে দিয়েছিল, তক্ষশিলা আছে, ব্রহ্মশিলা আছে, হ্যাঁ, এই যে এগুলোতে যেমন আমরা জানতে পারি যে
তক্ষশিলায় 9 লক্ষ বই ছিল, তাহলে আপনি ভাবুন একটা বইও নেই। তাহলে পরবর্তীকালে আমরা জানলাম কি করে, তখনও কিছু কিছু মুনি ঋষিদের পুরোটাই মনের মধ্যে ছিল শ্রুতি হিসাবে, তারা আবার নতুন করে অনুবাদ করে তবে গিয়ে আমরা এগুলো পাই। তো ভাবুন একবার, সেই মুনি ঋষিরা যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এগুলো কিছুই পেতাম না। এখন যে আমরা যেগুলো পাচ্ছি সব কিছু পুড়িয়ে ফেলার পরেও আমরা কেন পেলাম, যে অনেকে স্মৃতিতে রেখে দিয়েছিল, তারা আবার সংকলন করে নতুন করে, আর কিছু কিছু এদিক ওদিক ছিল। তা এই 18টা পুরাণ সম্বন্ধে আপনাদের বলবো। আর পুরাণ সম্বন্ধে একটা জিনিস বলি, পুরাণ পুরাণ আমাদের এই গ্রন্থগুলিকে পুরাণ কেন বলা হয়? পুরাণ ভাঙান ব্যাপারটাকে, পুরাণ পুরাণ এরকম যদি একটা খুব টান দেন তাহলে অতি প্রাচীন মনে হয়, মানে একেবারে পুরনো পুরাণ। ঠিক আছে, কেন আমি এইভাবে বলছি তার কারণ হচ্ছে, ইতিহাস যখন ইতিহাস হয়ে যায়, ইতিহাস তো বই আপনি পড়েন, ইতিহাস বই যে পড়েন সেটা যখন আবার ইতিহাস হয়ে যায়, মানে আমি মনু চেঞ্জ হওয়ার কথা বলছি। আমাদের এখন কিন্তু বৈবশ মনু, সপ্তম মনু চলছে, তার আগে আমার 6টা মনু চলে গেছে। এই 6টা মনুতেও কিন্তু পুরাণ ছিল। তা এগুলো যখন এক মনু থেকে দ্বিতীয় মনু, দ্বিতীয় মনু থেকে তৃতীয় মনু, এইভাবে যখন এখন সপ্তম মনুতে আমরা এসেছি, এখন যে পুরাণগুলি রয়েছে এগুলি কিন্তু সেই আগেরকার মনুরও কথা রয়েছে, আমাদের এই বৈবশ মনুরও কথা রয়েছে, যার জন্য অনেক সময় একই কথা 2 জায়গায় 3 জায়গায় 2-3 রকম লাগে। তার কারণই হচ্ছে যে প্রত্যেক জায়গাতেই পুরাণ ছিল, পুরাণ মনুতে মনুতে একটু একটু চেঞ্জ হয়েছে এদিক ওদিক। হয়তো একই ঋষির কথা এক এক পুরাণে একটু ভিন্ন রকম পাওয়া যায়, তার কারণ হচ্ছে এটা, কিন্তু কোনোটাই ভুল নয়। এখন বৈবশ মনু চলছে, বৈবশ মনুতেও পুরাণ আছে, বৈবশ মনুতে 18 পুরাণ আর একটা শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। তাই ইতিহাস যখন ইতিহাস হয়ে যায় সেটাকেই পুরাণ বলা হয়। তা চলুন আমরা 18 পুরাণের নাম শুরু করি। নমস্কার। প্রথম পুরাণের নাম হচ্ছে ব্রহ্মপুরাণ। এই ব্রহ্মপুরাণে 10,000 শ্লোক ছিল। দ্বিতীয় পুরাণ হচ্ছে পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ 55,000 শ্লোক। বিষ্ণু পুরাণ, যেটা আমি বলেছিলাম, একমাত্র একটা পুরাণই পরাশর ঋষি লিখেছিল, আর 18টা পুরাণই কিন্তু বেদব্যাস করেছিল। 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণ ছিল আর একটা ছিল শ্রীমদ্ ভগবত। তাহলে বিষ্ণু পুরাণ লিখেছিল পরাশর মুনি, বিষ্ণু পুরাণ সংকলন করেছিল, লিখেছিল পরাশর মুনি। এখানে 23,000 শ্লোক আছে। বায়ু পুরাণ আছে 11,000 শ্লোক। পঞ্চম হচ্ছে ভগবত পুরাণ, 18,000 শ্লোক। তারপর হচ্ছে নারদ পুরাণ, 25,000 শ্লোক। শ্লোকগুলি আর বলছি না, আমি খালি পুরাণের কথাগুলি বলছি। 7 নম্বর হচ্ছে মার্কণ্ডে পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, মৎস্য পুরাণ, গরুর পুরাণ, কর্ম পুরাণ, ব্রহ্মণ্ড পুরাণ আর শ্রীমদ্ ভগবদ গীতা মহাপুরাণ। এইখানে আমি একটা কথা বলি, পুরাণ এই 18টা পুরাণের নাম আমি বলে দিলাম, কিন্তু এখানে আমি একটা কথা বলি যেটা অনেকে জানে অনেকে জানে না, কথাটা বলতেই হয়। সেটা হলো, যখন বেদব্যাস 17টা পুরাণ লিখে ফেলেছে আর বেদও সংকলন করেছে, তারপরও পরাশর মুনি তার আশ্রমে মন খারাপ করে বসে থাকতো। এটা অনেকে জানে অনেকে জানে না, আমি এটা বলে দিচ্ছি লাস্টে। তা বেদব্যাস মন খারাপ করে বসেছিল, তার মন লাগছিল না, কিন্তু সে এত কিছু রচনা করার পরেও সে মন খারাপ করে বসেছিল। তা নারদ মুনি একদিন আসে, এসে দেখে বেদব্যাস সব কিছু করে দিয়েও মন খারাপ করে বসে আছে। তা নারদ তখন বেদব্যাসকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? তখন বেদব্যাস বলছে যে, প্রভু, আমি এত কিছু লিখলাম, এত কিছু সংকলন করলাম, এত সব করলাম, কিন্তু আমার মন ভরল না, আমার মনে কোনো আনন্দও এলো না।
কিছু যেন বাদ থেকে গেছে, কিছু যেন বাদ থেকে গেছে, কী বাদ থেকে গেছে সেটা আমি বুঝতে পারছি না। তখন নারদমুনি মৃদু মৃদু নারদমুনি হেসে বলছে, তাহলে কি করলে বলো? তখন বেদব্যাস বলল, আমি এই বেদগুলি ভাগ করলাম, এই পুরাণ লিখলাম, এই করলাম, ওই করলাম। তো বলছে, তুমি এত কিছু করলে, আর তুমি তো আসল জিনিসই করনি। তখন বেদব্যাস বলছে, কি? বলছে, তুমি আমার মহাপ্রভু নারায়ণ, বিষ্ণুর বা কৃষ্ণর কথা কি কিছু লিখেছ? মানে মহাভারতও লিখে ফেলেছে তখন, তাও মন ভরেনি। এই মহাভারত বলছি, 17 পুরাণ লিখে ফেলেছে, তাও মন ভরেনি। তখন বেদব্যাস বলছে, না। তা বলছে, এতে তুমি আসল রসই তো পেলে না, ওই জন্য তো তোমার মন খারাপ এত কিছু করার পরও। তখন বেদব্যাস বলল, হ্যাঁ প্রভু ঠিকই বলেছেন, আমার তো প্রভুর সম্বন্ধে কিছু লেখাই হয়নি। বলে, তাই তো বলছি, তো প্রভুর সম্বন্ধে কিছু লেখা নেই, তাহলে প্রভুর সম্বন্ধে লেখো, প্রভুর সম্বন্ধে বলো। তো নারদ মুনি বলে চলে যাওয়ার পরে বেদব্যাস তো খুব মনে আনন্দ পেলেন, মন খারাপ হয়েছিল, মনে আনন্দ পেলেন, এবং মহাভারতের সাথে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা রচনা করলেন। এই শ্রীমদ্ ভগবদ্গীতা রচনা করার পরে তিনি পরম তৃপ্তি পেলেন। আপনাদের বলে রাখি, এত কিছু করার পরেও বেদব্যাসের তৃপ্তি হয়েছিল না। শ্রীমদ্ ভগবদ্গীতা লেখার রচনা করার পরেই তিনি মনে মনে তৃপ্তি পেলেন, আর তখন মনে মনে চিন্তা করলেন যে আমার জীবন সার্থক হলো। তা এই হলো আমাদের 18 পুরাণ। এই 18 পুরাণের প্রত্যেকটা পুরাণের অনেকগুলি করে কথা আছে, সেগুলো আমি আপনাদের কাছে জানাবো। আপনারা অনেক কিছু জেনে যাবেন এখান থেকে। অনেক আছে বই পড়ে না, তা অনেকটা আমার ভিডিও তাদের কাজেই লাগবে। যারা বইটাই পড়ে না, মোবাইল দেখে, তারা যদি একটু মোবাইল খুলে এইগুলোই দেখে, বসে বসে দেখলো, সে জেনেও গেল, পড়তে হলো না তাকে। আর আমার তো সব কথা শর্টে, ডিটেলসে সব কিছু জানতে গেলে আপনাকে বই পড়তে হবে, সব বই পড়তে হবে ডিটেলসে জানতে গেলে। আমি তো ডিটেলসে বলছি না, আমি আজকালকার যে সিস্টেম, সেই সিস্টেমে সেই রকম একটু প্রচলনভাবে কথাই বলছি। আমি কিন্তু যারা কথাবাচক, তারা যেভাবে কথা বলে, কখনো তারা সংস্কৃতের শ্লোক বলে, আবার সেটা ভাঙিয়ে বলে। আমি কিন্তু কোনো সংস্কৃত শ্লোক বলি না, কারণ সংস্কৃত আমি অত ভালো জানি না, আমার ভুল উচ্চারণ হয়ে যাবে, জানি একটু একটু, কিন্তু ভুল উচ্চারণ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের খালি গল্পের আকারে জানাচ্ছি, আর যত ভিডিও করব সব গল্পের আকারেই করব। তো হরে কৃষ্ণ, আজ এই পর্যন্তই। আপনারা একটু আমার ভিডিওগুলি লাইক শেয়ার করুন, কি বলবো আর, সাবস্ক্রাইব করুন। আপনি যদি না দেখেন ভিডিও, তো এক কাজ করুন, আপনি সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করলে আপনার দ্বারা আরও 2টো হিন্দু লোক পাবে, সেই 2টো হিন্দু লোক যদি আবার সাবস্ক্রাইব করে 4টে হিন্দু লোক পাবে। তা আপনার ভালো লাগে না, আপনি সাবস্ক্রাইব করে রাখলেন, আপনার দরকার নেই দেখার। তারপরে যদি আপনার দ্বারা 2টো লোক সাবস্ক্রাইব করে, তাদেরও ভালো লাগে না, কিন্তু তাদের দ্বারা যে 4টে হিন্দু আরও দেখে, তাদের মধ্যে একজনের ভালো লাগতে পারে, আর তার জানার ইচ্ছা হতে পারে। তা আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন, তাতে 10টা হিন্দুর কাছে এই ভিডিওটা যাবে। 10টার মধ্যে তো একজন ভিডিওটা দেখবে, এবং তো সে তো জানবে। তা আপনি যদি সাবস্ক্রাইব না করেন হিন্দু হয়ে, তাহলে 10টা লোকের কাছেও আমার এই ভিডিওটা যাবে না। আপনি ভালো লাগে না, আপনি দেখেন না, কিন্তু সাবস্ক্রাইব করলেই আমি হিন্দুদের সঙ্গেই কথা বলছি। আপনি হিন্দু হয়ে আপনি ধর্ম মানেন না, ভালোবাসেন না, ঠিক আছে, হিন্দুদের ব্যাপারে কথা বলছি, যখন একটা সাবস্ক্রাইব করে দিলেন, আপনার দ্বারা 2টো লোক পাবে, 2টোর দ্বারা 10টা লোক পাবে, তাদের মধ্যে তো কেউ না কেউ জানার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ, নমস্কার।